এবার আঁচোসাঁচো করা হলো দিল্লি এইমসের নিরাপত্তা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হাসপাতালের ভিতরে ও বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তা। হাসপাতালের নিরাপত্তায় এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বৈধ কাগজ ছাড়া প্রবেশ করা যাবে না হাসপাতালের যে কোনো ওয়ার্ডে। শিশু ও স্ত্রীরোগ বিভাগে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে পুরুষ প্রবেশ। আই কার্ড স্ক্যান করে ভিতরে ঢুকতে পারবেন চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মচারী সহ আধিকারিকরা। প্রত্যেকটি গেটে থাকবে প্রশিক্ষিত বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা ক্যাম্পাস। রাতে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অথবা হস্টেলে যাতায়াতের জন্য চালু হয়েছে ব্যাটারি চালিত গাড়ি। নাইট ডিউটিতে থাকা ডাক্তার, নার্স, হাসপাতাল কর্মীদের জন্য আগেই ছিল আলাদা ঘর, তবে আরও আধুনিকতার ছোঁয়া লাগলো সেই রেসিডেন্ট ডক্টরস রুমে। কেমন হয়েছে সেই ডিউটি রুম ঘুরে দেখালো TV9 বাংলা। আরজিকর পরবর্তী ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর এইমস এমন একটি ইনস্টিটিউশন, তারা যে পদক্ষেপ নেয় সারা দেশে প্রত্যেকটা হাসপাতালে সেই পদক্ষেপ আগামী দিনে বাস্তবায়ন হয় ধীরে ধীরে। এইমসে এই মুহূর্তে যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছিল ঠিক সেইভাবে রেসিডেন্ট ডক্টরস রুম এখানে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এই রুম প্রথম থেকেই রয়েছে। এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যে ছবি আমরা এই রেসিডেন্ট ডক্টরস রুমে দেখতে পাচ্ছি, এই রুম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এর ভেতরে বেশ কয়েকটি বিছানা রয়েছে। অর্থাৎ এখানে হাসপাতালের চিকিৎসকরা তারা এখানে বিশ্রাম নিতে পারেন এবং মূলত মহিলা চিকিৎসকরা তারাই এই জায়গা ব্যবহার করেন। এখানে তারা পড়াশুনো করেন এবং এই জায়গার দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ঘরের ঠিক বাইরে একেবারে প্রত্যেকটা জায়গায় স্ট্র্যাটেজিক লোকেশনে সিসিটিভি রয়েছে এবং তার পাশাপাশি এই ওয়ার্ডে ঢুকতে গেলেও গার্ড রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে কিউআর কোড। এখানে প্রতি মুহূর্তে এখানে স্ক্যান করে ঢুকতে হবে, অর্থাৎ বাইরের কেউ যাতে এখানে ঢুকতে না পারে। একদিকে যেমন নিরাপত্তারক্ষীরা দেখবেন, তার পাশাপাশি গেটে প্রতি মুহূর্তে নিজের আই কার্ড টাচ করে তবেই এই ভেতরে ঢোকা যাবে। We usually do not face any safety issues as of now in AIIMS, but yes, security has been upgraded. More security personnel have been there. More CCTVs have been installed. More emergency numbers have been given to us, and transportation facility has also been given to us for commuting to and fro from emergency. So that is a very good thing. We have made it very definitely safe place. It was a safe place, AIIMS, unlike the other institutions. हम लोग का अब नया ब्लॉक इमरजेंसी से दूर स्थित है, तो उसको कवर करने के लिए हमने एक्स्ट्रा स्टेप अप किया है। और हम जब जाते हैं रात में, जब हमारे रेजिडेंट उनके समय सिक्योरिटी गार्ड्स भी प्रोवाइड करते हैं, जिससे कि दे आर मोर विजिल एंड मोर कवर दैट वी गेट। প্রায় 250 একর এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দিল্লির এইমস ক্যাম্পাস। এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার ক্ষেত্রে রাতের অন্ধকারে চলাফেরা করতে হয় এবং সেই সময় হাসপাতাল চত্বরের অধিকাংশ জায়গা সম্পূর্ণভাবে ফাঁকা থাকে। আরজিকরের ঘটনার পর এইমসের অভ্যন্তরে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের চলাফেরার জন্য এই ধরনের শাটেল সার্ভিস শুরু হয়েছে। Whatever lacune was there has now been covered. The main lacune which was there was the females going, or the duty doctors going to the emergency in the night, because it's now a long way off. So the hospital is now employed 24/7 e-vehicles. There are e-cars which the drivers are there and they take them there and bring them back. হাসপাতাল চত্বরের কোনো জায়গাতেই নিরাপত্তারক্ষীদের ব্যতীত বা তাদের নজর এড়িয়ে যাতায়াত করা একেবারেই সম্ভব নয়। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিসিটিভি, যাতে প্রতি মুহূর্তে মনিটরিং হচ্ছে সাধারণ মানুষ বা বাইরে থেকে যারা আসছেন তারা কোথায় কখন কোন দিকে যাচ্ছেন। এই এইমসের ব্যবস্থাপনা আগামী দিনে দেশের অন্যান্য প্রান্তে বাস্তবায়ন করাই এই মুহূর্তে সবথেকে বড় লক্ষ্য হাসপাতাল এবং তার পাশাপাশি দেশের সরকারেরও। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দিল্লি এইমসে তো ভোল বদল, আর আরজিকরের কি হাল খতিয়ে দেখলো TV9 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসকদের যথাযথ রেস্টরুম তৈরির জন্য রূপরেখা তৈরি করে ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশের ঝাঁ চকচকে পরিকাঠামো দিল্লি এইমসে। কিন্তু ঘটনার এপি সেন্টারের ছবিটা কি বদলালো? মেডিসিন ওয়ার্ড, এই ওয়ার্ডে যখন তখন যেরকম খুশি হামলা হতেই পারে। পাশেই আছে মেল ওয়ার্ড, মেল মেডিসিন ওয়ার্ড। সেই ওয়ার্ডে খুব সুন্দর প্রপারলি ওদের মোস্ট প্রবাবলি মনে হয় ওদের এটাও চলে, এটাও বোধহয় চলে, কিন্তু এটা ফিমেল মেডিসিন ওয়ার্ড। এখানে এখনও পর্যন্ত কোনো রকম কোনো গ্রিল এখনও লাগানো হয়নি। আর গ্রিল তো আটকায় না, গ্রিল আটকানোর কোনো ব্যাপার নেই। গ্রিলের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন।
এটা হচ্ছে নার্সেস চেঞ্জিং রুম, যার সাথে একটা আমাদের বায়োমেট্রিক আর অ্যাটাচ বাথরুম হওয়ার কথা ছিল, সেটাও হয়নি এখনও। হচ্ছে ডক্টরস রুম, ঠিক আছে। এটা ফিমেল মেডিসিন ওয়ার্ডের ডক্টর, মানে মেডিসিন ডক্টরস রুমটা ওখানে দেখালাম আপনাদের, ডক্টরস ওয়াশরুম এদিকে, মানে দেখালাম নার্সেস চেঞ্জিং রুম, তার ওয়াশরুম এদিকে, মানে চেঞ্জিং রুম ওই সাইডে, যেটা চেঞ্জিং রুমের সাথে অ্যাটাচ হওয়ার কথা ছিল সেটা তো হয়ই, সেটার কোনো গল্পই নেই। ৭১টি বিশ্রামাগার, ৮২টি শৌচাগার সংস্কারের প্রস্তাব ছিল আরজিকর কর্তৃপক্ষের। ছবি বলছে ৫ মাস পর একাধিক বিভাগে রেস্টরুম, শৌচাগারের মেরামতি হয়েছে, তবে সংস্কার হয়নি। ইএনটি বিভাগে শৌচাগারের সামগ্রিক ভাঙা, দেওয়াল নোংরা। রেস্টরুম মেরামতি হলেও দিল্লির মতো নয়। স্ত্রীরোগ মেডিসিন বিভাগের শৌচাগার, রেস্টরুমেরও মানোন্নয়ন হয়নি বলেই অভিযোগ। চিকিৎসকদের অনকল রুমের বাইরে বসানো হয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স। সেই নতুন প্রযুক্তি এখনও শুরু করা সম্ভব হয়নি। সংস্কারের জন্য আরজিকরে স্থানাভাব রয়েছে। কাজ যা হয়েছে তাতে ক্ষেত্র বিশেষে দিল্লির থেকে কোনো অংশে কম নয়। আরজিকর মেডিকেল কলেজ, সেখানে কি ছবি ৫ মাস পর। এখানকার চিকিৎসকেরা জানাচ্ছেন যে ইএনটি যে শৌচাগার, যে অনকল ডিউটি রুম রয়েছে, সেই জায়গাগুলিতে ছিটকিনি নতুন লাগানো হয়েছে, সেখানে কিছু জায়গায় কিছু পরিষ্কার হয়েছে, তা এক কথায় মেরামতি বলা চলে, কিন্তু কোনোভাবেই সংস্কার শব্দবন্ধ সেই কাজের সঙ্গে যায় না। প্রলেপ, তাও সব জায়গায় প্রলেপ লাগানো পর্যন্ত হয়নি, জাস্ট আই ওয়াশের জন্য কোথাও একটা দরজা, কোথাও একটা আপনার ছিটকানি এইসব লাগানো হয়েছে। এই দরজা একটা রেস্টরুম, একটা ওয়াশরুম, একটা ডাক্তারদের জন্য প্রপার থাকলে সেটার এফেক্ট মানুষ কিভাবে পাবে, কোন অ্যাঙ্গেলে পাবে, সেটা যতদিন না মানুষ বুঝবে ততদিন এগুলো 1:1 রয়ে যাবে। কাজ হয়েছে, কিছুটা হচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে পুরো কি এখনও মানে প্রোগ্রেসিং ওয়েতে আছে। যে যতই বলুক আপনি দিল্লি এইমসের মতো পশ্চিমবঙ্গের এই সমস্ত মেডিকেল কলেজ হয়ে যাবে, এটা একদিন দুদিনে সম্ভব নয়। ইএনটির পাশাপাশি গাইনি, মেডিসিন, সেখানেও রেস্ট রুম, শৌচাগার, সেগুলি সংস্কারের ক্ষেত্রে তথৈবচ অবস্থা। এখানটায় এসওসি বা সিন অফ ক্রাইম বলে সিবিআই চিহ্নিত করেছিল। সেমিনার রুমের আশেপাশের জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গায় আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে। রেস্টরুম এখন ইউজও হচ্ছে, এবং যেটা আরজিকরের নতুন খবর, প্রত্যেকটা রেস্টরুমের বাইরে যে দরজা আছে তাতে ম্যাক্সিমাম দরজায় আমরা একটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম করেছি। আরজিকরের সঙ্গে শুধু 3টি অ্যানেক্স আছে, কিন্তু আরজিকরের নিজস্ব ল্যান্ড, কোনো পার্কিং ল্যান্ড বা কোনো নতুন করে রেস্টরুম বা নতুন করে টয়লেটস করার মতন অবস্থা খুবই সংকীর্ণ। কিন্তু আরজিকরও আমি বলবো যে পুরোটা হয়ে যাওয়ার পর যদি না অতটা ভালো না হলো, মোটামুটি আমরা বলতে পারি উই ক্যান বি অলমোস্ট অ্যাট পার উইথ দ্যাট অফ দিল্লি এইমস। বেশ কিছু জায়গায় যে শৌচাগার এখনো ভাঙা রয়েছে সেটাও তারা মেনে নিয়েছেন, তারা সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ করবেন এমনটাই আশ্বাস দিচ্ছেন। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।